হরিদা, কেউ কেউ এই শ্রেণী ভাগগুলো মানতে পারে না কিংবা বিশ্বাস করে না। তাদের মধ্যে শালুকা একজন। ও তোমাকে সত্যি গুরুজন ভেবে তোমাকে সম্মান দিয়ে প্রণাম করতে গিয়েছিল। তোমারও তো অভ্যেস নেই, কারণ আমরা এই অভ্যেসটা তোমার তৈরি করাতে পারি না। তাই ও তোমাকে প্রণাম করতে গিয়েছিল। আমরা সব একসঙ্গে টেবিলে খেতে বসেছি বলেই তোমাকে আমাদের সঙ্গে খেতে বসতে বলেছিল, তোমাকে সম্মান দেখি। জানি সেই অভ্যেসটা তোমার মধ্যে আমরা তৈরি করে দিতে পারিনি, কিন্তু এর মানে এটা নয় যে ও পাগল। শালুক, হরিদাও তোমার মতন পান্তা ভাত খেতে ভালোবাসে। ওইসব খাবার হরিদার পোষায় না। তাই রান্নাঘরে পান্তা ভাত আছে, হরিদাকে দাও। ও মা, বেশ তো। তাহলে হরিদা, আমরা না দুজনে মিলে পরে পান্তা ভাত খেয়ে নেবো, কেমন? আগে একটুখানি খেতে দিয়ে দিই। তো তোমাদের চা কফি মুখে দেওয়া গেল? দীপু, আর তোমাদের ফ্রুট জুস। আর আমরা তো কিছুই পেলাম না। আমি এক্ষুনি করে আনছি মেজো কাকিমণি। আকাশ ভাই, আমি তোমার ফলটা এক্ষুনি কেটে আনছি। আমি তো ফল খাবো বলিনি। ফ্রুট জুস খাবো বলেছি। ফ্রুট জুস মানে বোঝো? কাকে দিচ্ছিস রাজার পাঠ? তোর আজকে আর ফ্রুট জুস খাওয়া হলো না। অনেক করেছ, অনেক দিয়েছ, সেই তো আমাকেই রান্নাঘরে যেতে হলো। মা, আমি করে দেবো। আমি যখন কাজটা করছি তোমাকে আর কিচ্ছু করার দরকার। কাজটা শিখে তবে এখানে এসো। আর শোনো, এটা না তোমার ওই গ্রামের কিতকিত খেলার মাঠ নয়, বুঝলে? রান্না করে আসতে গেলে খাবার বানানোর যোগ্যতা থাকতে হয়। এই বাড়ির লোকজন এইসব খাবার খেয়ে বাঁচে কিনা? ওই তোমাদের মতো পান্তা ভাত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কে থাকে না, বুঝলে? আমাদের বাড়ি যারা কাজ করে তাদের বয়স তোমার মতন, সবার কোলে একটা করে বাচ্চা। তাই বলছি, তুমি যতই অবুঝের ভান করো না কেন, এতটা অবুঝ তুমি মোটেও নও। বলো না, আবিরকে কি করে জালে ফাঁসালে? আমি তো ওকে জালে ফাঁসাইনি। ওই দেখো, এতক্ষণে বোবার মুখে বুলি ফুটেছে। তুমি কাউকে ফাঁসাওনি না, কাউকে ফাঁসাও। তাহলে কি আবির নিজে থেকেই তোমার জালে ধরা দিয়েছে? আমার জালে ধরা দেবে কেন? আমি তোকে জালে ফাঁসাইনি। আমি তো মাছ ধরতেই যাইনি। আর ওরা যখন আমাদের গায়ে গেছিল তখন তো আমাদের নদীতে অত জল ছিল না। আমি তো তখন একদিনও নদীতে যাইনি। হাসছো কেন গো? যা জিজ্ঞেস করলে তাই তো বললাম। বাবা, এই ঘরে তো দেখছি হাসির ফোয়ারা চলছে। তা খুশি? হাসির কি এমন হলো? হ্যাঁ, তোর গলা তুমি বাইরে থেকে শুনতে পাচ্ছি। হাসবো না চন্ডী? আবিরের বউ যে সব কথা বলছে, নিশ্চয়ই বোকা বোকা কথা বলছে। এই মেয়ে, তোমাকে আমি কতবার বলেছি, বারবার বলে দিয়েছি না বেশি কথা বলবে না? হ্যাঁ,
একদম চুপ করে থাকবে। শোনো আমার কথা শোনো, এই যে এত দিনে তুমি কি বুঝতে পারোনি যে আমাদের মতো লোকের সঙ্গে তুমি কথা বলতে পারো না? এই যে মেয়েরা এখানে দাঁড়িয়ে আছে, জানো এরা কত শিক্ষিত? এদের সঙ্গে কথা বলার যোগ্যতা কি তোমার হয়েছে? এই যে তোমাকে নিয়ে তো হাসছে, মজা করছে, ভালো লাগছে তোমার? ওর তো তাতে কিচ্ছু এসে যায় না, ও তো ভাবছে ওকে খুব ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, তাই না? হ্যাঁ, আর আমাদের যে কত কিছু এসে যাচ্ছে সেটাও বুঝতে পারলে তো। আমি নিজে থেকে কিছু বলিনি ছোটদি ভাই, ওরা যা জিজ্ঞেস করেছে শুধু তারই উত্তর দিয়েছি ফুলদি ভাই। ওরা বলছে আমি নাকি তোমাদের ভাইকে জালে ফাঁসিয়েছি, কিন্তু ওরা যখন গেছিল আমি তো মাছ ধরতে যাইনি, আমি একদিনের জন্যও নদীতে যাইনি। এই এই থামো এবার, অনেক হয়েছে কিন্তু, অনেক হয়েছে, এবার থামো। আচ্ছা নদী একটুখানি পাগল না কি রে? এই কথাটা ও বুঝতে পারছে না, এটা আমাদের বিশ্বাস করতে হবে? ইচ্ছে করে করছে, ন্যাকামো করছে, কচি মেয়েটি একেবারে। এদিকে পেকে যে পিপুল হয়ে গেছে তা যেন আমাদের জানতে বাকি আছে। সত্যি ছোটদি ফুলদি, আবির যে কিভাবে এই বইয়ের সঙ্গে থাকবে কে জানে। এসব কথা থাক না খুশি, এসব কথা ভেবে আর লাভ কি? শোন না, তোরা বরং নিচে যা, বুঝলি? অলরেডি অনেক লেট হয়ে গেছে, গেস্টরা না আসতে শুরু করে দেবে। আর ওই দেখ পার্লারে মেয়েটি এসে গেছে, একটু সাজিয়ে নিক ওকে। চলি গো নতুন বউ, নাও তুমি এবার সাজগোজ করে নাও, তারপর কথা হবে। আর তোমার কথা শুনলে তো দিন কেটে যায়। চল চল। অপমান বোঝো তুমি? হ্যাঁ বোঝো? শোনো, বড় মামুকে কবজা করতে পেরেছো মানে এটা কিন্তু নয় যে আমরাও কবজা হয়ে গেছি, বুঝলে তো? আমরা যে কথাগুলো বলবো না একদম মন দিয়ে শুনবে, অন্যথা করবে না। আর না শুনলে না খুব খারাপ হবে, জানো তো? আমি তোমাদের সব কথা শুনেছি ফুলদি ভাই, আমি নিজে থেকে একটাও কথা বলিনি, বিশ্বাস করো। ওরা বারবার জিজ্ঞেস করছিল তাই। এরপর থেকে না তাও বলো না, সবাই জানুক না, জানুক যে আমাদের বাড়ির বউ বোবা। আসলে কথা বললে তুমি যে কি উল্টোপাল্টা কথা বলছো তা তো তুমি নিজেও জানো না। নিজেও হাসির খোরাক হচ্ছ আর আমাদের বাড়ির সকলকে হাসির খোরাক করে তুলছো। আচ্ছা শুনুন, আপনি ওকে সাজাতে শুরু করে দিন, আমাদের হাতে কিন্তু একদম সময় নেই, 1 ঘন্টার মধ্যেই মোটামুটি ওকে সাজিয়ে দিতে হবে। 1 ঘন্টার মধ্যে কি করে বউকে সাজাবো? না না, কমসে কম 2 ঘন্টা সময় তো লাগবে দিদি। শুনুন, অত ভালো করে কিছু সাজাতে হবে না, 1 ঘন্টা অনেক। আর ওকে না সাজালেও না বিশেষ কিছু পাল্টাবে না আসলে। বারে, আমি তো আমার নাম নষ্ট করতে পারি না, আমাকে একটু হলেও বেশি সময় দিতে লাগবে। আচ্ছা তুমি আমায় 1 ঘন্টা ধরে সাজাবে? 1 ঘন্টা? এই কি বলেছিলাম তোমাকে এক্ষুনি? কি বলেছিলাম যে বেশি কথা বলবে না? এর মধ্যে ভুলে গেলে না? শোনো, শহরে ছেলের বিয়েতে বউকে পার্লারে নিয়ে গিয়ে সাজানো হয়, হ্যাঁ, অথবা অনেক সময় পার্লার থেকে মেয়ে এনেও বাড়িতে সাজানো হয়, তাতে কিন্তু 3-4 ঘন্টা সময় লাগেই। তোমার মতো মেয়ে বলেই না আমি বলেছি 1 ঘন্টায় হয়ে যাবে, বুঝেছো? শুনুন তাহলে এই কথাই রইলো, 1 ঘন্টা পরে আমরা এসে দেখবো কতদূর কি হয়েছে। আমার কি, আমি করে দিচ্ছি, পরে খারাপ হলে আমাকে কিন্তু কিছু বলবেন না। আরে না না, একদম চিন্তা করবেন না, ডোন্ট ওয়ারি। খারাপ হলে আমরা আপনাকে কিচ্ছু বলবো না। আর যার রূপই নেই তাকে আবার সাজিয়ে সুন্দর করা যায় নাকি? আর আরেকটা কি ব্যাপার বলুন তো, সবাই তো সবকিছু ক্যারি করতে পারে না। এই যে মেয়েটি, এ তো সাজা দূরের কথা, কোনোদিন সাজার জিনিস দেখেইনি, তাই 1 ঘন্টা এর জন্য অনেক। 1 ঘন্টার মধ্যে যা হয় তাই করে দেবেন, ওর জন্য ঠিক আছে। 1 ঘন্টা। সে রাত যখন পেরিয়েই গেছে তখন সেই রাতে কি ঘটেছিল তা নিয়ে আমাদের কারো কোনো আগ্রহ নেই। ডাকাতরা যে মেয়েটাকে নষ্ট করেছে সেই মেয়েটাকে তোমাদের বাড়ির বউ করতে